আসসালামু আলাইকুম প্রিয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার এটা পার্ট 1 থাকলো। এই জন্য যে ৮০ পৃষ্ঠা একটু অনুশীলনের অঙ্ক অনেকগুলো অঙ্ক রয়েছে, দেখি কয়টা করা যায়। প্রথমেই লক্ষ্য করছো যে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করে, অর্থাৎ আমরা যেমন অঙ্কে লিখি ঠিক এরকম ধরনের গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। তো এর জন্যে কি করবে, এই যে লেখা আছে ১২৭, তো ১২৭ লিখবে। পঁচিশের বিয়োগ ফল ১২৭ ও ২৫-এর বিয়োগ ফল ১২৭ বিয়োগ ২৫, ১০০ এর সমান নয়। এখানে ফাঁকা ঘরে একটু ফাঁকা রাখবে, ১০০ এর সমান নয় বলেছে, তাহলে সমান নয় চিহ্ন দিয়ে সমান নয় ১০০, এই ওকে, অবশ্যই সমান নয়, কারণ ১২৭ থেকে ২৫ বাদ দিলে ১০২ হয়, তাই না? আচ্ছা, তারপর ২ নম্বরে বলছে ২৫ ও ২৪-এর গুণফল, ২৫ ও ২৪ এর গুণফল ৫০০ এর চেয়ে বড়, এর চেয়ে কি বড়। আচ্ছা, আগে একটু ফাঁকা রেখে ৫০০ লিখি। এখানে বলেছে এদের গুণফলটাই বড় হবে, ৫০০ এর চেয়ে বড়, তার মানে বড় চিহ্ন, ওকে। এই এর পরবর্তীতে ২ নম্বরটা খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো বসাতে হবে। এখানে কি করলে অর্থাৎ দুই দিকেই সমান হবে, এখানে যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, তো এখানে আমি যা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে সেটা হলো ৯ এবং ৭-এর গুণ করতে হবে, ৭ নং ৬৩, আর তাহলে এটা হচ্ছে গুণ হবে। এখানে যাচাই করার কথা বলেনি, সো তোমরা এটা লিখে শুধু এভাবে দিয়ে দিলে হয়ে যাবে, এটা গুণ হবে আর এটা ভাগ হবে। কি করলে হয়, কেননা ভাগ করার সময় একটু লক্ষ্য করো, এই যে ১২ শূন্য ভাগ ২০ আছে না, তো ০০টা কেটে দাও, থাকে কত, ২ দিয়ে ১২৬, তো ১২৬-এর অর্ধেক হচ্ছে ৬৩ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর ২ নম্বরটা এখানেই করে দেবো আমি। এখানে যদি আমি ৭ দ্বারা ৭কে গুণ করি ৪৯ হবে, আর ৮৭ থেকে যদি আমি ৩৭ বিয়োগ করি ৩৮, তাহলে ৮ আছে কত, ৭০ পাবো, ৯ আর হাতে থাকে ১, ৪, ৪, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে বিয়োগ আর এটা হচ্ছে গুণ, এই। আচ্ছা, এরপরে বলেছে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। হ্যাঁ, এই যাচাই করার জন্য আমাদেরকে এবার ডান পক্ষ বাম পক্ষ নিতে হবে। তো ১ নম্বরটা আছে ৩২ ভাগ ৪ ভাগ ২, ৩২ ভাগ ৪ ভাগ ৩২ ভাগ ৪, ও এখানে ব্র্যাকেট আছে ৪ ভাগ ২, বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষটা কি হবে, বাম পক্ষটা আমরা তুলি ৩২ ভাগ ৪ ভাগ ২, এটা ধারাবাহিকভাবে ভাগ করলে কোনো সমস্যা নেই, যেমন ৪ ৮ ৩২, ৮ ভাগ ২, ৪ দুগুণ ৮। ডান পক্ষ হচ্ছে ৩২ ভাগ ৪ ভাগ ২, তাহলে ৩২, এখানে ব্র্যাকেটের কাজ আছে,
সো ব্র্যাকেটের কাজটা এখানে আগে করতে হবে। 32/2, তাই না? কারণ 2 দ্বারা 4কে ভাগ করলে 2। এবার 2 দ্বারা 32কে ভাগ করলে 16। এখানে বলেছে দেখো, এই যে ছোট ছোট চিহ্ন রয়েছে, প্রথমটা কি? হ্যাঁ, এটা। আর এখানে প্রথমে বের হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যেহেতু 4 স্মলার দেন, অর্থাৎ ছোট চিহ্ন 16, অতএব এবার গাণিতিক বাক্যটা তুলে 32/4 এবার দিলাম 32/4 গাণিতিক বাক্যটি সঠিক, এটা সঠিক। ওকে, আচ্ছা 2 নম্বরে অঙ্কটা অ্যাট ফার্স্ট উঠানো লাগবে, তো আমি উঠালাম না, তোমরা উঠাবে। তারপর আমি শুধু বাম পক্ষ লিখলাম, যেহেতু তোমরা লক্ষ্য করছো আমি বই থেকে হুবহু দেখিয়ে দিচ্ছি। বাম পক্ষ হচ্ছে 4 গুণ 6 যোগ 3 গুণ 5। আচ্ছা, সমাধান লিখে সুন্দরভাবে শুরু করবে। এটা হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষের কাজগুলো আগে করে নিই। এই যে এখানে আরেকটা বিষয় বলে দিই, এখানে কেউ যদি লেখে 4 থেকে 16 বড়, যেহেতু 4 থেকে 16 বড়, অথবা 4 ছোট 16 বড়, এভাবে অঙ্কের কথার ভাষাও যদি কেউ লেখে তবুও অঙ্কটা হবে। তারপর এটা লিখবে, যেহেতু 4 ছোট 16 বড়, অতএব এত 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 গাণিতিক বাক্যটি সঠিক। এভাবে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? অর্থাৎ এটা যাচাই করতে হবে তোমাকে, তোমার নিজের মতো করে যাচাই করবে, তবে অবশ্যই অঙ্কের ভাষায়। আচ্ছা, তারপরে এখানে যোগ গুণ আছে, তো গুণের কাজটা আগে করতে হবে। 4 × 6 = 24, যোগ চিহ্ন 3 × 5 = 15। এবার যোগ করো, 5 আর 4 = 9, হাতে নেই 3। ডান পক্ষ হচ্ছে 4 গুণ 6 যোগ 3 গুণ 5। আচ্ছা, এটা হচ্ছে যে এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। প্রথমে 6 3 9 গুণ 5, সবগুলো গুণ করতে হবে। এখানে সবগুলো যদি গুণ করি তাহলে হচ্ছে তোমার 4 নং 36, 36কে 5 দ্বারা গুণ করতে হচ্ছে। 36কে 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 5 × 30 = 0, হাতে থাকে 3, 3 × 5 = 15 আর 3 = 18, 180। আরে বাবা! এখানে লক্ষ্য করে দেখো সমান চিহ্ন দিয়েছে, তো তোমরা লিখে নিবে এইভাবে, যেহেতু 39 এবং যেহেতু বামপক্ষ ডানপক্ষ, আরেকটা ভাষা লেখা যায়, যেহেতু বামপক্ষ ডানপক্ষ সমান নয়, যেহেতু এই ভাষাটাও লেখা যায়, নিজের মতো করে লিখবে। বামপক্ষ ও ডানপক্ষ সমান নয়, যেহেতু ডানপক্ষ বামপক্ষ সমান নয়, অতএব এবার অঙ্কটা তুলে দেবে। এবার অঙ্কটা 4 গুণ 6 যোগ 3 গুণ 5 সমান 4 গুণ 6 যোগ 3, তারপর হচ্ছে তোমার গুণ 5। গাণিতিক বাক্যটি কি? গাণিতিক বাক্যটি সঠিক নয়। ওকে, গাণিতিক বাক্যটি সঠিক নয়। এইভাবে এর পরবর্তীতে
এটাও যদি কেউ বলে যেহেতু বাম পক্ষ ছোট, ডান পক্ষ বড়, অতএব গান্তিবাক্যটি সঠিক। ঠিক আছে, অনেকভাবে করা যাবে, তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে কাজগুলো করবে। আচ্ছা, এবারে লেখা আছে বাক্যের খালি ঘরে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়, অর্থাৎ একটা সংখ্যা বসাতে হবে। এখানে একটু লক্ষ্য করে দেখো, 8 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে হচ্ছে 7, তাই না? তাহলে এখানে 7 বসালে 7 দিয়ে 49 ভাগ করলে 7 হয়, তার মানে এই ফাঁকা ঘরে হবে 7। আবার এখানে আছে 53, হতে হবে 53। তো আমরা 5 8 40 45 হচ্ছে না, 5 নং 45, 5 10 না 7 নং হচ্ছে না, 6 8 48, হ্যাঁ এইবার পেয়েছি। এখানে যদি 6 বসাও, হ্যাঁ 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48 আর 5 53 সমান 53। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ 1 থেকে 4 পর্যন্ত হয়তো আগামী দিন ইনশাল্লাহ, এই যে 8টাই আছে যেহেতু, তারপর গল্প তৈরিটা আসে না সাধারণত, আর 3টে মনে করো মেন বিষয় থাকলো। আগামী দিন ইনশাল্লাহ এই 3টে করে দিব দ্বিতীয় পার্টে। আর দ্বিতীয় পার্টে সবসময়ের জন্য প্রথম পার্টেরও দেওয়াই থাকবে, লিঙ্ক দেওয়াই থাকবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।